ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইছে অন্তর্বর্তী সরকার। তবে এই বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছুই। বিষয়টি নিয়ে কি ভাবছে ভারতের মানুষ? তারা কি চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, নাকি তারাও ভাবছেন অন্য কিছু? দেশটির মানুষের ভাবনা এক জরিপে তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপে 50% ভারতীয় জানিয়েছেন যে তারা চান না শেখ হাসিনা ভারতে অবস্থান করুক। তাদের মত হলো তাকে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত। মুড অব দ্য নেশন শিরোনামের এ জরিপে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয়। জবাবে 21.1% ভারতীয় জানান বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। আর 29.1% ভারতীয় মনে করেন হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি প্রতিবেশী দেশে আশ্রয় নেন। এর আগে ছাত্র জনতাকে ঠেকাতে ব্যাপক দমন পীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। সরকারি ও বেসরকারি হিসাবের পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এতে 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের বেশিরভাগই নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মারণাস্ত্র ও শটগানের গুলিতে। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু, আহত হয়েছেন হাজারো মানুষ। এছাড়াও 11,700 এর বেশি মানুষকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ।